কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে কিভাবে শোনেন। কিয়ামত হবে জুমাবারে, জুমার দিনে কিয়ামত হবে। কথা বুঝে থাকলে সকলে জবাব দিয়ে বলেন তো, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিন কোন দিন? সকলে বলেন কোন দিন? সেই দিন সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না। কিয়ামতের দিন সূর্য উদিত হবে পশ্চিম দিগন্ত থেকে। কিয়ামতের ঘটনার শুরু হবে সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। আল্লাহ একজন ফেরেশতাকে বানিয়েছেন শুধুমাত্র কিয়ামতের দিন সিংহা বাজানোর জন্য। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। আল্লাহ তাআলা কিয়ামতের ঘটনা যেদিন ঘটাবেন সেই দিন বলবেন, ইসরাফিল তুমি তোমার সিংহার ধ্বনির কাজ শুরু করো। আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মুঠ ফুৎকার দিবেন দুইবার। কথা বুঝে থাকলে বলেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব পরিস্থিতি কেমনে বদলে যাবে। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিন সব কিছু আল্লাহর হুকুমে ধ্বংস হয়ে যাবে। মাথার উপরে যে বিশাল আকাশ, এই আকাশ থাকবে না। পায়ের তলায় যে জমিন আছে এই জমিনও থাকবে না। এত সুন্দর পাহাড়, উঁচু উঁচু পর্বতমালা কিছুই সেদিন থাকবে না। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে আসমান জমিন এবং গোটা বিশ্ব জগৎ লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন ভাবে তিনি ফুৎকার দিবেন, একটা ফুৎকারের ফলে গোটা পৃথিবীতে একসাথে জালজালা অর্থাৎ ভূমিকম্প আরম্ভ হবে। এখন দেখবেন ভূমিকম্প এক দেশে হয় আরেক দেশে হয় না, এক জায়গায় ক্ষয়ক্ষতি হয় আরেক জায়গায় হয় না। কিন্তু ইসরাফিলের প্রথম সিংহাধ্বনির পরে সারা পৃথিবী একসাথে ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে। যার হুকুমে তিনি কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতের জন্য বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যেই রবের আদেশে কিয়ামতের দিন এমন এক ভয়াবহ ভূমিকম্প হবে। সেই ভূমিকম্প হবে ভয়াবহ ভূমিকম্প। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এক ভূমিকম্পে গোটা বিশ্বজগৎকে কাঁপিয়ে দেওয়া হবে। গোটা বিশ্বজগৎ এক ভূমিকম্পের ফলে থর থর করে কেঁপে উঠবে। এই ভূমিকম্পের ফলে কি হবে শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। সেই দিন জমিনকে এমন ভাবে কাঁপিয়ে দেওয়া হবে, পাহাড় সহ জমিনকে উপরে উঠে আছাড় দিয়ে এমন ভাবে ধ্বংস করে দেওয়া হবে। পাহাড়গুলোর অবস্থা এমন হবে ধুলাবালির মতো, ধুনা তুলার মতো সেদিন পাহাড়গুলো উড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য সূরা কারিয়ার ভেতরে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস। পাহাড়গুলো সেদিন ধুনা তুলার মতো উড়ে যাবে। এই যে আসমান দেখছেন, আল্লাহ তো 7 আসমান বানিয়েছেন। একটা সিংহায় ফুৎকারের পরে অবস্থা কি হবে? একটা আসমানের উপরে আরেকটা আসমান এইভাবে ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে। গোটা আসমানকে, 7 আসমানকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে গোটায় ফেলবেন। জমিনকে আছাড় দিয়ে আল্লাহ শেষ করে দিবেন। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আসমান জমিন গোটা বিশ্বজগৎ চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, তোর বুকের উপরে থাকা পর্বতমালাগুলো কোথায়? আইনা আনহারুকি, তোর উপরে বহমান থাকা নদ নদীমালাগুলো কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জাব্বারুন,
কোথায় সেই অহংকারীরা, কোথায় সেই স্বৈরাচারী দাম্ভিকেরা? আল্লাহ প্রশ্ন করবেন, কেউ তো তখন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থাকবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করে নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে কেবলমাত্র একজনের ক্ষমতা চলবে। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? প্রথম সিংহার ফুৎকারের পরে সবকিছু শেষ। আসমান জমিন এক কথায় গোটা বিশ্ব জগৎকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব শেষ করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার মারবেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পরিস্থিতি কি হবে? কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। অতঃপর যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবর থেকে মানুষ উঠে উঠে হাসরের ময়দানে গিয়ে সমবেত হবে। একটার পর একটা কবর খুলে যাবে, কবর থেকে মানুষ উঠবে। আহারে সেই বিভৎস কঠিন দিনের পরিস্থিতি শুনেন। এখন তো সকলের গায়ে সুতার তৈরি কাপড় চোপড় আছে, কিন্তু যেই দিন আমরা কবর থেকে উঠব, আমাদের অবস্থা কেমন হবে শোনেন। আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা, কিয়ামতের দিন মানুষেরা উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় নগ্ন পদে কবর থেকে উঠে হাসরের ময়দানে থাকবে। একটা মানুষের গায়েও কাপড় থাকবে না। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, যদি কিয়ামতের দিন মানুষের গায়ে কাপড় চোপড় না থাকে, আমি তো আপনার স্ত্রী আয়েশা, আমার কি লজ্জা লাগবে না? নবীজি বললেন, আয়েশা গো শোনো, দিনটা এত কঠিন হবে, 15 কোটি কিলোমিটার দূরের সূর্য মানুষের মাথার এত নিকটে আসবে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। গুনাহগারেরা নিজের ঘামে নিজেরাই সাঁতরাবে, জিমের ছায়া ছাড়া কোনো ছায়াও থাকবে না। সেই দিন মানুষ 50,000 বছর বিচারের জন্য দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে করতে এতটাই পেরেশান হবে। মানুষগুলো যে মাথাটা উপরের দিকে মানুষগুলো যে মাথাটা নিচের দিকে আল্লাহর ভয় দিয়ে রাখবে, মাথাটা উঁচা করার সাহস সেদিন তারা করতে পারবে না। আল্লাহু আকবার। এইভাবে করে খালি পায়ে নগ্ন পদে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে শেষ মানুষ পর্যন্ত সকল মানব মণ্ডলীকে আল্লাহ একত্রিত করবেন। এরপরে বিচারের মাঠে ময়দানে মাহশরে সমবেত সকল মানুষকে আল্লাহ সেদিন 2 ভাগ করে ফেলবেন। কথা বুঝে থাকলে বলেন, হাসরের ময়দানে মানুষকে আল্লাহ কয় ভাগে ভাগ করবেন? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় ভাগ? সেই 2 ভাগ কি কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। একদল লোক হবে জান্নাতি, আরেক দল লোক হবে জাহান্নামী। জান্নাত আর জাহান্নাম একরকম নয়, জান্নাতি আর জাহান্নামী অধিবাসী লোকেরাও সমান নয়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নাম একরকম নয়, জান্নাত আর জাহান্নামের অধিবাসীরাও সমান নয়। জান্নাতি যারা সফল হলো তারা, সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাত কেমন, জাহান্নাম কেমন, আর জান্নাতীদের স্বভাব কেমন, জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, এই বিষয়ে আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আসেন প্রথমেই জানবো জান্নাতটা কেমন হবে। আচ্ছা বলেন তো, জান্নাত কেমন হবে? আরেকজন আগেই বলে ফেলছে। পাশেই আমি আসার সময় দেখলাম সেনাবাহিনী অনেক, হয়তো ক্যাম্পও আছে, কথাও বললাম আমি এখানে আসতেছি, তারা জানলেন, বললেন হুজুর অনেক ভিতরে যাচ্ছেন,
এটা একেবারে বর্ডারের সাইড, অসুবিধা নাই, আমরাও সময় পেলে আসবো, একসাথে আবার যাব। আলহামদুলিল্লাহ পড়েন। তো বলছিলাম সেনাবাহিনীর কমান্ডার কমান্ড করার আগে যদি তার সৈন্যরা গিয়ে ঝাঁপিয়ে পড়ে, বিপদ আছে না নাই? তা আপনি আগে ভাগে জবাব দিয়েন না। একজন বলছে জান্নাত ভালো হবে, ঠিক আছে, কিন্তু ভালোর চাইতেও আরো ভালো আছে না নাই? আচ্ছা জান্নাত কেমন হবে এটা কি আমরা কল্পনা করতে পারবো? স্বাভাবিক দেশ থেকে বিদেশে আমরা সফরে গেলে অবাক হয়ে যাই, এত সুন্দর সুন্দর জায়গা,